তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جربنا الله أكبر গোটা পৃথিবীর রাজত্ব তার হাতে তিনি যাকে ইচ্ছা সম্মান দেন আবার বেইজ্জত করেন وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير জোরে বলুন আল্লাহু আকবার তিনি শুধু বড় না সবার বড় শুধু বড় না সবার বড় এইজন্য আকবার এইজন্য কি আকবার ইসমে তাফজিলের সিগা আবার তিনি শুধু আলা নাম তিনি আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ কি শুধু আলা না আ'লা বলেন আলা না আ'লা সবাই বলেন আ'লা আরো জোরে আ'লা একটু গলার ব্যায়াম করি বলেন আ'লা আরো জোরে আ'লা গলার ব্যায়াম হয়ে গেছে না আইন দিয়ে আ'লা এর মানে হলো সবচেয়ে উপরে যিনি তিনি কে আল্লাহ আল্লাহ কত উপরে তিনি মেঘের উপরে মেঘ সূর্যের উপরে চাঁদের উপরে নক্ষত্রের উপরে শুধু এই আকাশের উপরে কত উপরে সবার উপরে সবার বড় সবার উপর আল্লাহু আকবার বলেন এখন এই আ'লার যদি তাফসীর আমি করতে যাই বিজ্ঞানকে সামনে রেখে দেখেন আ'লা তিনি যে সবার উপরে কেমন কত বড় কত উপরে তিনি আমরা চোখ দিয়ে দেখতে পাই রাতের বেলা আলোকিত চাঁদ দেখি চাঁদের দেশে মানুষ গেছে কিনা বলেন গেছে নীল আর্মস্ট্রং 70 দশকে চাঁদের দেশ ঘুরে এসেছেন আচ্ছা এই নিকটবর্তী চাঁদকে আবার নখের ইশারায় দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাঁদে সফর করেছে মানুষ ভ্রমণ করেছে সূর্য চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই সিরাজাও ওয়া কামারাম মুনীরা আল্লাহ তাআলা প্রদীপ্ত সূর্য যার নিজস্ব আলো আছে ওয়া কামারাম মুনীরা অর্থাৎ আলোকিত চাঁদ অর্থাৎ তাকে আলো চাঁদ অন্যের আলোতে চলে আল্লাহ তাআলা সূরা ফুরকানের এই আয়াত দিয়ে চাঁদের নিজস্ব যে কোনো আলো নেই তা প্রমাণ করেছেন আল্লাহু আকবার বলেন আচ্ছা সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে পৃথিবী থেকে সূর্য বিজ্ঞানীদের অনুমান হলো 13 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ বললেন না তো কত লক্ষ গুণ 13 লক্ষ গুণ বড় আচ্ছা এই একটা সূর্য আবার পৃথিবী থেকে এত গুণ বড় হওয়ার পরেও মহাকাশে কিছু ঝুলন্ত নক্ষত্র আছে এর মধ্যে একটা নক্ষত্র আছে বেটেল জুইস এই বেটেল জুইস নামে তারকা এই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় মনে ছোট হয়ে গেল নাকি জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ কত গুণ বড় বলেন তো 33 কোটি গুণ বড় আচ্ছা এরকম বেটেল জুইসের মতো আরো তারকা আছে সুপারনোভা প্রক্সিমা সেন্টারাই আড্রা এই তারকাগুলো এক একটা গ্যালাক্সির ভিতরে আছে কোটি কোটি এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি আছে আবার ওইরকম গ্যালাক্সি মহাকাশে আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলে রেখেছেন অসংখ্য কোটি কোটি সুবহানাল্লাহ বলেন
এই তারকা আকাশে কিন্তু না, এই তারকা হলো আকাশের নিচে মহাশূন্যে, এগুলো নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ছোট্ট তারকা হলো প্রক্সিমা সেন্টারি। এই ছোট্ট তারকা যদি কেউ একটু দেখতে চায়, সেই তারকার দেশে যদি কেউ যেতে চায়, চাঁদের দেশে যাওয়ার মতো করে একটু শখ যদি হয় কারো, প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। যে অ্যাপোলো 11-এ তার পার আওয়ার প্রতি ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার গতিবেগে এই যানবাহনে চড়ে যদি কেউ প্রক্সিমা সেন্টারাই নামক সেই চাঁদের দেশে যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। কে কে যাবেন হাত তোলেন? যাবেন? বাঁচবেন? 1,15,000 বছর লাগবে, কিন্তু যাওয়া সম্ভব? আসতে বলবেন না, যাওয়া সম্ভব। তাহলে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র প্রক্সিমা সেন্টারে যেতে ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এমন জাতীয় যানবাহনে যেতে সময় লাগবে হলো 1,15,000 বছর। তাহলে আপনি এখন আকাশে ওঠেন, সম্ভব? সম্ভব। তাহলে আল্লাহ তাআলা কত দূরে তিনি আছেন? এই মহাশূন্য পেরিয়ে আমরা যে ব্লু স্কাইটা দেখতে পাই, এই যে নীলাকাশ, এই নীলাকাশের পরে আরেকটা মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ। এইরকম করে 7টা আকাশ এবং মহাশূন্যের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ তাআলা এর মাঝে রেখে দিয়েছেন 6টা আকাশের পরেই ইনদা সিদরাতিল মুনতাহা, সীমান্ত এরিয়া সেটা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখানে থেমে গিয়েছিলেন, বলেছিলেন, হে রাসূল, আপনি তো মেরাজ করতে এসেছেন, আপনার সঙ্গে আমি সফর সঙ্গী হয়ে এত দূর পর্যন্ত এসেছি, আমি আর যেতে পারবো না। আপনার জন্য স্পেশাল আরেকটা ফ্লাইট আসতেছে, সেই ফ্লাইটে চড়বেন, আপনার শাহজিম পর্যন্ত অনায়াসে চলে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর মতো সফর কেউ করতে পারবে নাকি? আসতে বলবেন না, পারবে নাকি? পারবে না। আমার ভাইয়েরা, সেই 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম, সেই আরশ আজিম আল্লাহ তাআলা সমাসীন আছেন। মহান রব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। সেই আরশ আজিমের মালিক তিনি আসমান থেকে নাজিল করেছেন কি বলেন? আসতে কি নাজিল করেছেন? এটাও কি দুনিয়ার কিতাব নাকি? এর নির্দিষ্ট একটা অ্যাড্রেস আছে না? নাই। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। মর্যাদা সম্পন্ন একটি কিতাব, যা লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। সেই লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, আমাদের আদি বাড়ি দুনিয়ায় না, জান্নাতে। জান্নাতটা কোথায় বলেন? আমরাও তো আসমানি মানুষ, আমরাও সেই জায়গা থেকে এসেছি। জান্নাত কোথায়? কেউ তো কিছু কয় না। জান্নাত কোথায়? গর্জনিয়া? একটু কিছু কবেন তো। গর্জনিয়া আছে না এলাকায় একটা, এই পাশে গর্জনিয়া। ভিতর দিয়ে যাওয়ার সময় রাত্রে যখন ফিরি তখন মনে হয় এটা কি দেশ না বিদেশ। বিশাল জঙ্গল পার হয়ে গর্জনিয়া যেতে হয়, আবার বিশাল জঙ্গল অতিক্রম করে আবার রাবার বাগানের পাশে দিয়ে আসতে হয়। তো জান্নাত তো এরকম কোন জায়গায় নয়। জান্নাত ডানে বামে পিছনে নিচে নাই। জান্নাত আছে সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলার অবস্থান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য কোন কোন ফ্লাইটে উঠবেন আপনারা বলেন? আমেরিকার কোন কনকর্ড বিমানে চড়বেন? দুনিয়ার কোন ফ্লাইট দিয়ে কি সেই জান্নাতে যাওয়া সম্ভব? কার ফ্লাইটে চড়তে হবে? কার ফ্লাইটে? ওটা কি নরমাল না স্পেশাল?
নরমাল না স্পেশাল? তাহলে বান্দা হতে হবে কি নরমাল না স্পেশাল? 2 নাম্বার না 1 নাম্বার? 1 নাম্বার বান্দার পরিচয় হলো সে ইসলামটাকে মানবে আংশিক না পুরোপুরি? পুরোপুরি। ইসলামকে পুরোপুরি মানতে হবে। আংশিক মানার নাম ইসলাম নয়, আংশিক মানার নাম মুমিন নয়, আংশিক মানার নাম মুসলিম নয়। ইসলামটাকে পুরোপুরি মানতে হবে আমাকে আপনাকে। আবু জেহেলও কিন্তু রাসূলকে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ শোনো, আমি তোমাকে এমন একটা প্রস্তাব দেব যাতে তোমারও সমস্যা না হয় আমারও সমস্যা না হয়। তুমি তোমার ধর্মের, তুমি আমার ধর্মের বৈধতা দেবে, আমি তোমার ধর্মের বৈধতা দেব। যেমন করে আমার দেশে কিছু লোক আছে দেখবেন হিন্দু ভাইদের কাছে গিয়ে বলে আপনাদের দেবীর কাছে আমাদের জন্য দোয়া চাবেন। আছে না নাই? আসতে বলে আছে না নাই? তাহলে দোয়া চাওয়া কি মুসলমানের যাবে নাকি? আসতে বলে। আসতে কোন কেন? হিন্দু ভাইরা যে দেবীর পূজা করছেন, অন্য ধর্মের ভাইরা যে দেবের পূজা করছেন, তারা আমরা তাদের কাছে বাধা দেব না, বরঞ্চ মন্দিরটাকে আমরা পাহারা দেব, গির্জাকে আমরা পাহারা দেব, প্যাগোডাকে পাহারা দেব। কিন্তু পাহারা দিতে গিয়ে যদি আপনি সেই মূর্তির যদি অনুসারী হয়ে যান, আপনি কি মুসলমান থাকবেন নাকি? মুসলমান থাকতে পারবেন না। আপনি তাদের ধর্মের প্রশংসা করতে পারবেন না, তাদের দুর্নামও করতে পারবেন না। আপনার জন্য একটা দিনের প্রশংসা, সেটা হলো কার দিনে? আসতে বলুন না, কার দিনে? সেটা কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? দিনটা কে দিয়েছেন? ইসলামটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা আয়াতের অনুকূল আরেকটা আয়াত দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে নির্বাচিত, আল্লাহর কাছে পছন্দের দিন একটাই, তার নাম কি বলেন? ইসলাম। এই ইসলাম ছেড়ে অন্য কোনো দিন যদি গ্রহণ করি, আল্লাহ কি আমার কোনো কিছু গ্রহণ করবেন নাকি? আল্লাহ কোরআনে জবাব দিচ্ছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা বেহায়ার মতো আল্লাহর দ্বীনকে বাদ দিয়া অন্য কোন দ্বীনকে গ্রহণ করবে, আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া গায়রে ইসলাম এই দুনিয়াতে আরো আছে না নাই বলেন? ইসলাম ছাড়া অন্য দ্বীন আছে না নাই বলেন? আছে। আমার দেশে এই যে ধরুন মাহফিল এসেছেন, আপনারা বামে এসেছেন না ডানে এসেছেন? বাড়ি থেকে যখন বের হয়েছেন, গাড়ি নিয়ে আসছেন, বাম দিকে আসছেন না ডান দিকে আসছেন? বাম দিকে এসেছেন। বাম পথে এসেছেন, গাড়িতে চড়েছেন, আপনি বাম দিকে চলে আপনি রওনা দিয়েছেন, আপনি মাহফিলে আসছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমরা বামে চলবে না ডানে চলবে। আল্লাহ তাআলার হুকুমটা কি বামে চলো না ডানে চলো? ডানে চলো। কিন্তু আমরা বামে চলতেছি, আমরা মানতেছি আল্লাহর আইন না মানুষের আইন? আল্লাহর আইন না মানুষের আইন? আল্লাহ বলছেন সুদ খেও না, সুদ খাওয়া হারাম। আমরা সুদ খাই, মানে আল্লাহর আইন না মানুষের আইন? আমার দেশে সুদ মনে হয় নাই। হ্যাঁ, সুদ আছে? আমি কি আলোচনা শেষ করে দেবো নাকি? দু একজন করে যে উঠতে চায়, আবার নতুন করে কিছু লোক আসতে হচ্ছে। প্রথমে ভাবছিলাম যে আজকে মাহফিলের লোকজন পাবো নাকি, কিন্তু আপনারা যে এরকম চালাক, এত রাতে লোক আসে না, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? আমার দেশে 18 কোটি মানুষের একজন মানুষে বলতে পারবে না যে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের সঙ্গে জড়িত নই। প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সবার সঙ্গে সুদের সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এত দোয়া যায় কই? লক্ষ লক্ষ মুসলমান নিয়ে দোয়া, লক্ষ লক্ষ মুসলমান চোখের পানি ফেলে ফেলে কাঁদে, কিন্তু হাজী সাহেব সুদ খায়। হাজী সাহেব কি? সুদ খায়। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন কিনা আমি জানি না, এই সময় কেউ যেন উঠবেন না। এসে উঠলে কিন্তু ভাববো ওই লোকটাই সুদ খায়। একটু চিন্তা ভাবনা করে উঠে বসে। সুদের ব্যাপারে কোরআনে স্পষ্ট আয়াত আছে না নাই? লা তাকুলুর রিবা
আদআফা মুদাআফা। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। ব্যাংকে সুদের কারবার তো নাই, আসতে বলবেন না, আছে না নাই? এই প্রকল্প আমার দেশে সুদ ভিত্তিক আছে না নাই? আছে। তাহলে আমি মুখে দাঁড়িয়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, হজেও যাচ্ছি, দানও করছি, কিন্তু সুদ সমাজ থেকে বন্ধ হোক। আমি সুদ প্রত্যক্ষ না খেলেও পরোক্ষভাবে আমি জগতের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছি। সুদবিহীন সুদ মুক্ত একটা সমাজ কেমনে নির্মাণ করা যায়, তার জন্য আপনি চিন্তাও করলেন না, ভাবলেন টাকা আছে হজে যাব, একটা মাদ্রাসা বানাবো, মসজিদ বানাবো, আর মাঝে মাঝে একটা ওয়াজ মাহফিল দিয়া আমি আমার ইমানের ডিউটি পূরণ করব। এরকম সস্তা ডিউটি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সুদ মুক্ত, জিনা মুক্ত, খুন মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ বিনির্মাণে প্রত্যেকটা মুসলমানকে এগিয়ে আসতে হবে। মুসলমান, এটাই হলো দিন। এটা কি দিন? দিন মানতে হবে আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন আহ্বান যখন আমার নবীজি যখন মক্কার মাটিতে যখন দেওয়া শুরু করলেন, তিনি কি বললেন? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও কাফেরের দলেরা, ও কুরাইশেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। স্পষ্ট হয়ে গেল আবু জেহেল হলো সুদের মহাজন। সুদের কারবার আবু জেহেল করত, জিনার কারবার আবু জেহেল করত, মদের বোতল সে সবচাইতে বেশি পানির চাইতে মদ বেশি পান করত। আজকের এই সমাজে তো 3টা জিনিস নাই মনে হয়। সুদ আছে না নাই? মদ আছে না নাই? জিনা আছে না নাই? তাহলে আবু জেহেলের সমাজেও 3টা জিনিস আছে, আজকে আমাদের সমাজেও 3টা জিনিস আছে। আগের যুগে ছিল অল জাহেলিয়াত, আর আজকে হলো নিউ জাহেলিয়াত। আপডেট হয়ে গেছে শুধু। অথচ মদ হালাল না হারাম? আজকে কেমন না মদ হালাল না হারাম? জিনা হালাল না হারাম? সুদ হালাল না হারাম? এই হারাম বন্ধ করবেন কি দিয়া? ওয়াজ দিয়া? ওয়াজ দিয়ে শুধু বন্ধ হবে? শুধু মাদ্রাসা বানায় বন্ধ হবে? শুধু মসজিদ বানায় বন্ধ হবে? আজকের থেকে 20 বছর আগে মসজিদ বেশি ছিল না কম ছিল? এখন মাদ্রাসা কম না বেশি? আলেম কম না বেশি? টুপিওয়ালা কম না বেশি? জেনার পরিমাণ কমছে না বাড়ছে? লাভটা কি? ফলাফল কি? কিছু মুসলমানের চিন্তা কি জানেন? ওই গরু চোরের মতো। আমার কথায় রাগ করতেছেন কিনা জানি না, আমি একটু বোঝানোর চেষ্টা করি, আমার কথার মধ্যে একটু রস কম। ওই গরু চোরের মতো যে কোরবানির আগ দিয়ে ইমাম সাহেবের একটা মোটিভেশনাল কথা শোনে, মর্মস্পর্শী কথা শুনে সে মুগ্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেছেন, খতিব বলেছেন, যদি কেউ কোরবানির পশু জবাই করে কোরবানির নিয়তে, আল্লাহ তাআলা তাকে বিশাল সওয়াবে তাকে ধন্য করেন। পশুর গায়ে যত পশম, প্রত্যেকটা পশমে পশমে তার নেকি। সোর চিন্তা করলো এতগুলো সওয়াব কি মিস করা যায়? সে গরু চুরি করতে গেছে। গরু চুরি করে শেষ রাতে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে গরু হাতে নিয়ে। ইমাম সাহেব বলে, কি ব্যাপার, এত রাতে তুমি গরু নিয়ে যাচ্ছ? এটা কোন জায়গার গরু হুজুর? আপনি তো পেঁচ লাগাই দিচ্ছেন। কেন? গরু আনতেছে চুরি করে। কেন? কি করবা হুজুর? কোরবানি দেবা। তো কোরবানি দিবা, গরু চুরি করে কোরবানি দিতে হবে না তো? ঠিক আছে, আপনি ফতোয়া দিচ্ছেন, এটা আমি মানলাম, কোরবানি হবে না। তবে কোরবানি দেওয়ার যে সওয়াব আর চুরি করার যে গুনাহ, প্লাস মাইনাস মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া বোনাস। আমার কথা কি বোঝা যায়? এরকম করে ইসলাম মানতে চাই এমন কিছু বদমাইশ, ফাসিক, জালেম আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? ওরা বিসমিল্লাহ বলে মদ খেতে চায়, ওরা বিসমিল্লাহ বলে জিনা করতে চায়, আছে না নাই? যেই কাজে বিসমিল্লাহ বলা যায় না সেই কাজ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, শ্রেষ্ঠ জাতি, কিন্তু মুসলমান আজকে গোটা পৃথিবীতে মার খাচ্ছে না। মার খাওয়ার কারণটা কি? ইসলামকে পুরোপুরি না মানা, ইসলামকে পুরোপুরি নিজেদের সুবিধা মতো মেনে নেওয়া। ইসলামকে পুরোপুরি মানতে হবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। এই আয়াতটা যখন নাজিল হলো সবার মুখে হাসি। আবু বকর কাঁদেন, কাঁদতে কাঁদতে চোখ লাল বানায় ফেলেছেন। আমার ভাইয়েরা, এক একজন সাহাবী কোরআনটা এক এক রকম বুঝতেন। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাত বান্দাকে দিবেন, কিন্তু শর্ত হলো আল্লাহকে দিব আমরা কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস দেব আমরা বলেন? আল্লাহ আমাকে জান্নাত দিবেন, সেই জান্নাতটা কি ছোটখাটো না বড় সড়ো? ছোট না বড়? এই দুনিয়াতে না আসমানে? আল্লাহর ঘরের সাথে। যেরকম সুবহানাল্লাহ। কার ঘরের সাথে? আল্লাহর ঘরের সাথেই তো জান্নাত। কারণ একটা আয়াত স্পষ্ট হয়ে যাবে, একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। জান্নাত যে সে আর শাজিমের আশেপাশে হবে, তার বড় প্রমাণ হলো সে আয়াতটা। একজন নারী যার স্বামীকে তিনি ইসলামে নিয়ে আসতে পারেন নাই, বরঞ্চ সেই স্বামীর হাতে তার জীবন দিতে হয়েছে। খুব মাজলুমা একজন নারী ছিলেন, নির্যাতিত একজন নারী ছিলেন, কিন্তু জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু ইসলাম ছাড়েন নাই, স্বামীর হাতে জীবন দিয়েছেন। কাফের স্বামী। সেই লোকটাকে বলেন তো? ফেরাউনের স্ত্রীকে বলেন? আছে ইমরাতে ফিরাউন। কোরআনে কিন্তু আসিয়ার নাম নাই, কিন্তু আসছে ইমরাতা ফিরাউন। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র দ্বীনটাকে গ্রহণ করার জন্য, ইসলামটাকে মেনে নেওয়ার জন্য তার জীবন এই দুনিয়া থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তার ঈমানটাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, কিন্তু জীবনটা দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছিনতাই করতে পারে নাই। ফেরাউন বলল, আসিয়া শোনো, তুমি মুসার দিনটা ছেড়ে দাও। তিনি বলছেন, না রে না স্বামী, আমি তো মুসার দিন গ্রহণ করি নাই। দিনটা কার? আসতে বলবেন না কার? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, স্বামী গো, আপনি আমার অর্ধেক, আমি আপনার অর্ধেক। আপনার যৌবন আমার কাছে, আমার যৌবন আপনার কাছে। আমার সংসারে জীবন করে আসছি, আমি আপনার কল্যাণ কামি, আমি আপনার কল্যাণ চাই। আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহকে মেনে নেন, আল্লাহর আইনকে মেনে নেন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি, আমার উপর আর কোনো রব নাই। যেরকম নাউজুবিল্লাহ। এর মানে কিন্তু ফেরাউন বলে নাই আমি আকাশ বানিয়েছি, আমি জমিন বানিয়েছি, আমি সূর্য বানিয়েছি, আমি মানুষ বানিয়েছি। না না, এখানে ফেরাউন যে বলেছে না রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি, এটা বলার হেতুটা হলো, এটার উদ্দেশ্য হলো, অধিকাংশ তাফসীর গ্রন্থে এসেছে এই জায়গায় রব বলতে সে বুঝিয়েছে এই মিশর জনপদে কারো আইন চলবে না, সব আইন বানচাল হবে, আমার আইন চালু হবে। যেরকম নাউজুবিল্লাহ। আনা রাব্বুকুমুল আলা মানে এখানে বোঝানো হচ্ছে সবচেয়ে বড় আইন, সবচেয়ে বড় আইন বেত্তা আমি আইন প্রণয়ন করব, আমার আইন ছাড়া কোন আইন চলবে না। এই জাতীয় কথা ফেরাউন বলেছিল। ফেরাউন কিন্তু বলেনি আমি মানুষকে বানিয়েছি। তেমনি আমার আইন ছাড়া কোন আইন এই দেশে চলবে না, এই দুনিয়াতে চলবে না, এই সমাজে চলবে না। এমন জাতীয় কথা বলার লোক এখনো সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা আজকের সমাজে এই জাতীয় কথা বলে, যারা বলে আল্লাহর আইন চলবে না, আমার আইন চলবে, তাদের মধ্যে আর ফেরাউনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো তফাৎ নাই। ঠিক কিনা? বিধান মানতে হবে কার? আসতে বলবেন না, বিধান মানতে হবে কার? এক জায়গায় না সব জায়গায়?
এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় চললাম আরেক জায়গায় চললাম না, তাহলে কি আমার ট্রেন যাবে? আমার জীবন যাবে? আমি কি সেই ট্রেনে চড়ে জান্নাতে যেতে পারবো? আমার বন্ধুগণ, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আসিয়া আলাইহিস সালাম দিনটাকে পরিপূর্ণরূপে মানলেন এবং স্বামীকেও দাওয়াত দিলেন, কিন্তু ফলাফল 0 হয়ে গেল। ফেরাউন বলল, আসিয়া শোনো, তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবনে কোনো কলহ ছিল না, কোনো গন্ডগোল ছিল না, আমাদের ভিতরে আগুনটা ধরানোর কি দরকার? তুমি ইসলামটা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আসিয়া বললেন, ইসলাম ধরেছি ছেড়ে দেওয়ার জন্য নয়, জীবন দিয়ে দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। আসিয়া আলাইহিস সালাম সর্বশেষ এমন সিদ্ধান্তে চলে আসলেন, তিনি বললেন, আমার স্বামী, আপনি কি করবেন জানি না, তবে আপনি আমার উপর অত্যাচারের মাত্রা যত বাড়িয়ে দিবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। ফেরাউন করলো কি, মন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকলো, স্ত্রীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো, জল্লাদ কর্তৃক তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সর্বশেষ তাকে যখন অফার করা হলো, আসিয়া, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়ার কি মান সম্মান কম ছিল নাকি দুনিয়াতে? মিসেস ফেরাউন, কি ফেরাউন? মিসেস ফেরাউন মানে কি? ফার্স্ট লেডি, ইমরাতা ফেরাউন, ফার্স্ট লেডি। তো জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তার বউ হলো মিসেস বাইডেন, মিসেস জো বাইডেন। তো স্বামীর পাওয়ারে কি বউয়ের পাওয়ার কি কমে? এই চেয়ারম্যান বড় না তার বউ বড়? বলে আস্তে কর, বইয়ের পাওয়ার আছে না নাই? বইয়ের কথা শোনেন না? কিচ্ছু করেন না, বইয়ের কথা শোনেন না? চুপচাপ আছে যে সবাই। আরে বইয়ের কথা তো আমিও শুনি, বইয়ের কথা শোনেন না? বাচ্চারা কয় হ্যাঁ শুনি, তোমরা কার কথা শোনো? জি, বইয়ের কথা শুনতে হয়তো শোনেন। আপনি যত বড় হুজুর হন না কেন, বইয়ের কাছে বড় হুজুর হওয়া কঠিন। বড় হুজুরগিরি দেখাবেন, বলবে যে তুমি কত বড় হুজুর, আমার জানা আছে, এখানে বসো। কথা বুঝতেছেন কি? ফেরাউন যত বড়, তার বউ কিন্তু কোনো অংশ কম না। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাকে ছোট্ট পুরস্কার দেওয়া হবে, আর যে প্রজাগুলো বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দেশে বইয়ের কথা শোনে না মানুষ খুব কম, সবাই বইয়ের কথা শোনে। এক বেচারে এসে বলতেছে, রাজা মশাই, আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। ঠিক আছে, যা, ওই যে আস্তা বলে ঘোড়া আছে, একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। কালো একখান ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। বউ কালো ঘোড়া দেখে বলতেছে, তোমার কি কোনো রুচি নাই? ঘোড়া আনছো, একটা লাল ঘোড়া নিয়ে আসো, কালো কোনো ঘোড়া হয় না। কাছে ঠিক আছে, আমি যাচ্ছি। কি কথা কি বুঝতেছেন? চলে গেছে। যে বলতেছে, রাজা মশাই, ঘোড়া তো নিলাম কালো, কিন্তু এই কালো ঘোড়া চলবে না। কেন? বউ বলে দিল লাল ঘোড়া আনতে। রাজা বলতেছে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেবে। কি দেবে? ডিম দেবে। ডিম নিয়ে পাঠায় দেশে আর বইয়ের কথা না শোনার লোক নাই। সন্ধ্যার সময় চলে গেছে রাজা নিজেই বাড়িতে, গিন্নির সামনে বসা। গিন্নি মুসকে হাসি মেরে বলতেছে, পুরস্কার কেমন দিলেন? না, বইয়ের কথা শোনে না এরকম লোক তো খুব কম। এখন বউ বলে, রানী বলতেছে রাজাকে, রাজা মশাই, আমি আপনাকে একটা কথা বলবো। কি? যেহেতু অধিকাংশ লোক আপনার রাজ্যের বইয়ের কথা শোনে, অতএব এই ছোট্ট পুরস্কারটা আপনি না দিয়ে আমার পক্ষ থেকে একটা পরামর্শ হলো, ওদেরকে একটা করে ডিম না দিয়ে 5 কেজি করে চাউল দেওয়া হোক। রাজা বলে, ঠিক তো, ভালো কথা, তোমার এই পরামর্শ আমি গ্রহণ করলাম। পরের দিন উজিরদের প্রোগ্রামে মন্ত্রী পরিষদ বৈঠকে নিয়ে রাজা মশাই বলতেছে, শোনো, ডিম দেওয়ার সিদ্ধান্ত বন্ধ করে আমরা 5 কেজি করে চাউল দেব।
এক উজির বলে, জাহাপনা আপনাকে এই পরামর্শ দিল কে? আমার বউ আমাকে বলে দিল। তাহলে রাজ্যের রাজা প্রজা সবাই কার কথা শোনে? না শুনলে উপায় নাই। আমার কথা কি বোঝা যায় আপনাদের? বইয়ের কথা শুনবেন না, উপায় নাই, শুনতে হবে। কিন্তু সেই কথাগুলো শুনবেন আপনি অন্যায় না ন্যায়? অন্যায় না ন্যায়? ন্যায়ের কথা শুনতে হবে। একটা কথা বোঝাতে গেলে একটু লাইন লাগে। তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফিরআউনের পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না, দাম্পত্যময় জীবনের কোনো কলহ ছিল না, দ্বন্দ্ব ছিল না, সব ঠিকঠাক ছিল। তিনি ওই রাজ্যের দ্বিতীয় একজন অবস্থানে থাকা একজন নারী ছিলেন। ফেরাউনের পরের স্থানটাই তার। ফেরাউন বলল, আসিয়া তোমাকে এত সম্মানে তোমাকে বিশুদ্ধ করলাম, এত মর্যাদা আমি তোমাকে দিলাম, তুমি আজকে আমার সঙ্গে এমন আচরণ করলে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। তিনি বলছেন, আমার স্বামী গো, দুনিয়ার মান সম্মান চাই না, দুনিয়ার পদমর্যাদা আমি চাই না, আমি চাই আমার ঈমান, আমি চাই আমার আল্লাহকে, আমি চাই আমার নবীকে। আমি সব ছাড়বো, কিন্তু দিনটাকে ছাড়তে পারবো না, ইসলামটাকে ছাড়তে পারবো না। চোখের সামনে জল্লাদ এসে হাজির হয়ে গেল, দুই হাত দুই পা বেঁধে ফেললো, করাত আনা হলো। অধিকাংশ তাফসীরে সূরা তাহরিমের শেষ আয়াতের দিকে এই তাফসীর এসেছে, যখন জল্লাদ যখন করাতটা তার মাথার কাছে নিয়ে আসতেছিল, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে ফেলে আকাশের দিকে তাকায় তাকায় কাঁদতেছেন, আর একটা দোয়া করেছেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা, তার কিতাব ছিল তাওরাত, আর আল্লাহ তাআলা তার দোয়াটা ঢুকায়া দিয়েছেন আল্লাহর কালাম কোরআনে কারীমের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কি দোয়াটা করেছেন? সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায়া দিবা, আমার জন্য তুমি তৈরি করে দিবা, ইনদাকা তোমার কাছে, বাইতান ছোট্ট একটা ঘর, বুয়ুতানের বহুবচন বুয়ুতুন, বাইতান একটা ঘর তুমি আমাকে দিবা তোমার কাছে, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। আমি তোমার কাছে বড় জান্নাত চাই না, আমি তোমার কাছে বড় ঘর চাই না, আমি তোমার কাছে চাই হলো তোমার কাছাকাছি যেন তোমার ঘরের সঙ্গে দেওয়ালের সাথে যেন একটা ঘর আমার হয়ে যায় জান্নাতে। যখন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কার ঘরের সাথে? আল্লাহর ঘরের সাথে। বলেন, আমরা কার প্রতিবেশী হব? কার প্রতিবেশী? না শয়তানের প্রতিবেশী? আমরা হব কার প্রতিবেশী? আল্লাহর প্রতিবেশী। যদি হতে চাই আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে আমাকে আপনাকে দিন মানতে হবে 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? 16 আনা। তাহলে আমার জান মাল আমাকে দিতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? সূরা তাওবার এই আয়াতটা একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই আয়াতটা মনে হয়ে গেল। কোন সময়? তিনি দোকানদারি করতেছিলেন, তিনি কাপড়ের দোকানদার ছিলেন। কিসের দোকানদার বলেন? কাপড়ের দোকানদার ছিলেন। এই পৃথিবীতে অনেক বড় বড় আল্লাহওয়ালা মানুষ, তারা ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করেছেন। আমার নবী নিজেও জোরে বলে সুবহানাল্লাহ। একজন সৎ ব্যবসায়ী এবং রাসূল বলেছেন, আমি আর একজন সৎ ব্যবসায়ী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করা কি? সুন্নাত। রাসূল যেটা করেছেন সেটা কি হয়? ব্যবসা করা কি? সুন্নাত। কিন্তু মিছা কথা কওয়া কি? ব্যবসার মধ্যে মিছা কথা আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? 2 নম্বরই আছে না নাই? অনেকদিন আগে আমি কাঁচা বাজারে গেছি মাছ কিনতে, মাছ হাটি বলে, মৎস্য বাজারে গেছি মাছ কিনতে। তো মাছ কিনতে যাওয়ার সময় আমি যখন বাজারের মধ্যে ঢুকলাম, হঠাৎ করে দূর থেকে এক বেচারি আমাকে সম্বোধন করে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি আমি। তাই? ভালো, আলহামদুলিল্লাহ। তুমি নিজেই বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনার আমার সবার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। তো দোয়া করলাম। এরপর আমি নিজেই বললাম যে, ভাইজান আমি তো বাজারে আসছি, একটু মাছ নেব। হুজুর নেবেন? মানে তার আগ্রহ তেমন দেখাচ্ছেন না। নেবেন মাছ? হ্যাঁ। তো আমাকে কিছু মাছ দিন। তো উনি
একটা মাছ ওজন করে আমাকে দিচ্ছেন, কিন্তু ওজনের সময় দেখলাম সে আমাকে নির্দিষ্ট পরিমাণের চাইতে বেশি দিচ্ছে। মনে হচ্ছে 300-400 গ্রাম বেশি হয়ে গেল মাছ। হিসাব যা করলো তার চেয়ে বেশি দিয়ে ফেললো আমাকে। আমি বললাম, ভাইজান ব্যবসা করবেন আপনি, আমাকে বেশি দেন কেন? হুজুর একটু দোয়ার জন্য দিলাম। আমি আর কিছু বললাম না। মাছটা নিয়ে ভাবলাম যে বেচারি এতগুলো পরিমাণ বেশি দেবে, এটা কেমন হয়। আমি আবার এটা গিয়ে ভাবলাম যে এটা এই অতিরিক্ত যে অংশটা আমি অন্য কোনো সুযোগ নিয়ে আমি এই টাকাটা আমি তার হাতে অবশ্যই ব্যাক করব। এই নিয়তে মাছটা নিয়ে আবার অন্য একটা বাটখারায় তুললাম, অন্য একটা ওজনে স্কেলে তুললাম। মাপ দিয়ে দেখি 300 গ্রাম আরো নাই। আমার কথা কি বুঝতেছেন? তাহলে এই ব্যবসায়ীর স্থান কি রাসূলের সাথে হবে? আসতে বলবেন না, হবে। আপনি ঠকাচ্ছেন মানুষকে নয়, আপনি নিজে ঠকাচ্ছেন নিজেকে, ঠিক কি না? আপনি নিজেকে ঠকাচ্ছেন। ঠকানো যাবে না। আপনি ঠকায় যা কামাই করবেন ওই হারাম, আরাম পাবেন না, পেটে ঘুদাবে, আরেকজনের পেটে সমস্যা হবে, এখানে কামড়াবে, এই রোগ ধরবে, ওই রোগ ধরবে। হারামের কোনো আরাম নাই। এজন্য কম খাবো। হারাম খাবো না হালাল খাবো? কম খাবো। হারাম না হালাল? হালাল খাবো। কম খাওয়া পেটের শান্তি, হিংসা বাদ দেওয়া মনের শান্তি, গুনাহ ছেড়ে দেওয়া আত্মার শান্তি, কথা কম বলা জিহ্বার শান্তি। আমরা আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কম খাওয়া কিসের শান্তি? বলেন কিসের শান্তি? হিংসা করা মনের শান্তি, গুনাহ ছেড়ে দেওয়া বলেন আত্মার শান্তি, কথা কম বলা জিহ্বার শান্তি। আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি শেষ করে দেব? আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণ কথা বললাম। আলোচনা করি কতক্ষণ? ওনারা কতক্ষণ থাকিবেন? হ্যাঁ, ফজর 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 থাকবেন আপনারা? আপনারা থাকবেন, আমি চলে যাব। এটা হলো কক্সবাজারের বৈশিষ্ট্য। কক্সবাজারের মানুষ ইসলাম প্রিয়, শুনতে আসলে সহজে যেতে চায় না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবার জান্নাতের অপোজিট জাহান্নাম আছে না নাই? সেই জাহান্নামে কেউ যেতে চাই? জাহান্নামের মধ্যে আবার গর্ত আছে। গর্ত কি আছে? গর্ত। জাহান্নামের কিন্তু কিছু গর্ত আছে। জাহান্নামের ভিতরে আবার ভয়ানক জায়গা হলো গর্তগুলো। তার মধ্যে একটা গর্ত হলো গাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ফাসাউফা ইয়ালকাউনা ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। যারা নামাজকে নষ্ট করবে আমি তাদেরকে জাহান্নাম শুধু নয়, জাহান্নামের একটা গর্ত, গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দেব যারা নামাজকে নষ্ট করবে। এই আয়াতের তাফসীরে আরো 7 অপকর্ম যারা করবে, তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা এই গাই নামক গর্তের মধ্যে ঢুকায় ফেলবেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা জেনা করতে করতে পাকা হয়ে গেছে। এরকম জেনাকার নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? বুড়া জেনাকার। কি জেনাকার? আশ-শাইখুজ জানি, আশ-শাইখুজ জানি। ইসলামের যে হাদিসের যে পণ্ডিত তাকে কি বলা হয়? শাইখুল হাদিস। আর জেনার যে পণ্ডিত ওকে বলা হয় শাইখুজ জানি। বুঝেন নাই? হাদিসের পরিভাষা কিন্তু লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর দিকে তাকাবেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আশ-শাইখুজ জানি, যারা জেনা করতে করতে পাকা হয়ে গেছে। এদেরকে আল্লাহ তাআলা শুধু জাহান্নাম দিয়ে ভরাবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 2 হলো মদ্যপায়ী, যে মদ পান করে করে পাকা হয়ে গেছে, মদারু। কি? মদারু। নাম্বার 3 হলো সুদ খাইতে খেতে পাকা হয়ে গেছে, সুদখোর। এদেরকে জাহান্নাম শুধু জাহান্নামের গর্তের মধ্যে ঢুকানো হবে। যে সন্তান পিতামাতার হক আদায় করে না, অবাধ্য, উকুকুল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা তাকে এই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবে। এরপর যে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। নাম্বার 6 হলো
যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তানের রূপ দেয়, অর্থাৎ বুঝতেছেন তো, যারা জেনার ফলাফল সন্তান পৃথিবীতে আনে, এই জাতীয় নারীকে আল্লাহ তাআলা জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আল্লাহ তুমি এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ইসলামটাকে মানবো আংশিক না পুরোপুরি? পুরোপুরি। পুরোপুরি ইসলামটাকে মানতে হবে। পুরোপুরি ইসলামকে মানতে গিয়ে সাহাবে কেরামকে জীবন দিতে হয়েছে, আসিয়ার মতো মানুষকে জীবন দিতে হয়েছে। সে আসিয়ার মাথায় সেই করাত দিয়ে যখন চিরানো হলো, দুটো বডি দুই ভাগ হয়ে গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জান্নাত লাভ করেছেন। আমার বন্ধুগণ, সেই জন্য সেই পরকালীন জিন্দেগির জন্য আমাকে আপনাকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। ইসলামে আল্লাহ তাআলা যা দিয়েছেন সব কিছুকে আমার মানতে হবে, কোনো যুক্তি এখানে দেওয়া যাবে না। এবং আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে, যা কিছু যিনি নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখেন তারা ইসলামটাকে কেমন করে মেনেছেন জীবনে। সেই ইসলামকে তারা জমিনে বুলন্দ করার জন্য, সমাজ থেকে সকল অন্যায়কে দূরীভূত করার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন। নামাজ তো আমাকে আপনাকে পড়তে হবে, কিন্তু নামাজ শুধু আদায় করলেই হবে না, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ পড়বেন? কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ তো পড়বই, ঠিক আছে, কিন্তু নামাজ আদায় করলাম কিন্তু কায়েমের সংগ্রামে বাধা দিলাম, সে কি আসল নামাজি? সে কি আসল নামাজি? আমার দেশে আদায়ের সুযোগ আছে, কিন্তু কায়েমের সেই পরিবেশকে আমরা পেয়েছি? নামাজ আদায় করার জন্য পৃথিবীর কোনো দেশ বাধা দেবে না। আপনি আমেরিকায় যান, জো বাইডেন আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। আপনি ঋষি সুনাকের ইংল্যান্ডে চলে যান, লিস্ট্রাসের সেই ইংল্যান্ডে যান, আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। কিন্তু নামাজ কায়েমের কথা বলবেন, আপনাকে জঙ্গি বলে গালি দেবে, আপনাকে সন্ত্রাসী বলে গালি দেবে, আপনাকে মৌলবাদী বলে গালি দেবে। ঠিক আমার দেশেও দিন কায়েমের কথা আপনি যখন বলতে যাবেন, মুসলিম নামধারী কিছু মুনাফিক চক্র আপনাকে ওই কায়দায় গালি দেওয়া শুরু করবে। আমরা গালি শুনতে রাজি আছি, আমরা হুমকি ধামকি দেখতে শুনতে রাজি আছি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বুক পেতে দেব, পিঠ দেখাবো না। হাসতে হাসতে ইসলামের পক্ষে টিকে থাকতে গিয়ে ফাঁসির মঞ্চে যেতেও রাজি আছি, বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। স্পিরিট এত কমে গেল। আরে দেন স্লোগান দেখি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, যে সমাজে ইসলাম থাকবে সেই সমাজে জেনা থাকবে? যে সমাজে ইসলাম থাকবে সেই সমাজে রাস্তার টাকা মেরে খাওয়া থাকবে?
বিধবার টাকা মেরে খাওয়া মানুষ আমার দেশে আছে না নাই? বয়স্ক ভাতার টাকা মেরে খাওয়া মানুষ আছে না নাই? এই দেশ থেকে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে কোন চোরেরা? ইসলাম থাকলে আজ এই দৃশ্য দেখা লাগতো। বিধবা ভাতা একটা সরকার থেকে একটা বরাদ্দ দেওয়া হয়েছে, বলি আলহামদুলিল্লাহ, ভালো ভালো উদ্যোগ এটা। কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো চেয়ারম্যানের বউ 1 নম্বরে আছে। আপনি মন খারাপ করেন না, আপনার কই নাই কিন্তু চেয়ারম্যান তাজা থাকতে বিধবা হয় কেন? বাস বেঁচে থাকতেই তো মরহুম চেয়ারম্যান বলে নেই তো, জীবিত চেয়ারম্যান কইছে। সম্মানিত ভাইয়েরা, অনলাইন তো মানুষই করে, ঠিক কিনা? এখন চোর তো শুধু চোর নাই, চোর এখন ডিজিটাল চোর হয়েছে, অনলাইন চোর হয়ে গেছে, ঠিক কিনা? শোনেন, মানুষ কখনো ভালো হবে না যতক্ষণ না পর্যন্ত দিলের মধ্যে ভয় না থাকবে কার? আমরা আল্লাহওয়ালা নাগরিক হতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি ওয়ালা নাগরিক হব? আল্লাহওয়ালা, সৎ যোগ্য নাগরিক গড়ে তুলতে হলে খালি এই কথা বলে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, তাহলেই সমাজ থেকে সমস্ত করাপশন সব দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রাগ করছেন নাকি? কথা আছে, আরো কথা বলবো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন, জেনা বেশি। পুরুষরা তো বিয়ে করতেই চায় না, যুবকরা বিয়ে করতে চায় না। তো বলে যে বিয়ে করে লাভ কি, অন্যের বউ তো আছে। যেরকম নাউজুবিল্লাহ, অন্যের বউ তো আছে, খরচ দেওয়া লাগে না, টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, বিয়ে করা মানে ঝামেলা। কত বড় বদমাইশ, আছে না নাই? এই দুষ্টামিগুলো চলছে আজকে হরদম। কক্সবাজার গোটা পৃথিবীর একটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে একটি অনন্য স্বতন্ত্র একটা জায়গা হলো কক্সবাজার। 155 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও নাই, যার একদিকে পাহাড়ও আছে, আছে না? পাহাড় বেষ্টিত বিশাল সেই মেরিন ড্রাইভ দিয়ে সেই টেকনাফ পর্যন্ত চলে যাওয়া এই লম্বা সমুদ্র সৈকত আসতে গোটা পৃথিবীর মানুষ এখানে চলে আসে। ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, কত সুন্দর। কিন্তু দেখতে যারা আসে তারা কি আয়েশা, খাদিজা, সুমাইয়া, কারা আসে? ম্যাক্সিমাম দেখতে আসে কারা? হ্যাঁ, যদি অন্য ধর্মের হয় তাদের ব্যাপারে আমাদের কোনো কমেন্ট নেই, মন্তব্য নেই। কিন্তু মুসলিম নারী যদি হয়ে থাকে আমাদের কথা আছে না নাই? কোরআনে তাদের ড্রেস কোড দিয়েছে কিনা বলেন? মেয়েদের ড্রেস কোড কোরআনে আছে না নাই? পর্দা করা কোন মোল্লার হুকুম না, আল্লাহর হুকুম। কার মেয়ে ঘর থেকে বের হয় উলঙ্গ হয়ে? কার বউ বের হয়? বউটাকে সুন্দর করে সাজগোজ করে অর্ধলগ্ন ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লেখে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, বউ কি জামাতের সঙ্গে দেখা? বউ কি পার্সোনাল না? বউ কি পাবলিক না পার্সোনাল? তো বউ হলো পার্সোনাল, তুমি পাবলিক করো কেন? বদমাইশ এগুলো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বিয়ের কথা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথ ওয়া রুবা। বিয়ে করো, জিনার কাছে যেও না। জিনা রোগ বাড়ায়, জিনা অসুস্থ করে, জিনা সমাজ নষ্ট করে, জিনা খুনের দিকে নিয়ে যায়, জিনা নেশার দিকে নিয়ে যায়। একটা পাপ আরেকটা পাপকে টেনে আনে। একটা পাপ কি আর একটা পাপকে টেনে আনে। আজকে জেনা সহজ না বিয়ে সহজ? জেনা সহজ, জেনাকে ইজি করে দেওয়া হয়েছে।
কিন্তু বিয়েটা ইজি হওয়া দরকার ছিল। ছেলেরা বিয়ে করতে চায়, গার্জিয়ানদের মধ্যেও কিছু ভুল আছে। সচ্ছল গার্জিয়ান হলে, সচ্ছল পিতামাতা হলে উচিত হলো সন্তানকে পড়াশোনা শেষ করবে কোন দিন, পড়তে পড়তে তখন বুড়া হওয়া লাগে, পড়তে পড়তে চুল থাকে না, 45 বছর হয়ে যায়, বিয়ে করে 50 বছরে 60 বছরের সন্তানের বাপ হয়। সন্তান টেনে যখন বাপ রাস্তায় হাঁটে তখন লোকজন বলে এই ছেলেটা তোমার দাদা না। না না, আমি কি ভুল বলতেছি এগুলো? বিয়ে তো তোমাকে উপযুক্ত বয়সেই করতে হবে। বাপের কাছে ছেলে গিয়ে বলে আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কাছে শয়তান ওয়াসওয়াসা দেয়, আমার তো যৌবন আছে, বাবা আমারে বিয়া করাও। বাপ একটা কেলু মারে, ধমক মেরে কয় বিয়া আছে না নাই, আছে না নাই, আছে না নাই, কামাই নাই, পয়সা নাই, কোনো পথ খোঁজা নাই, কিছু নাই, বিয়ার কথা বলিস না। এরকম কিছু বেকুব মুরব্বী আছে না নাই, আছে না নাই? আপনি যেই কথা বললেন, ও যদি জেনা করে এই জেনার গুনাহ আপনার আমল নামায় যাবে। সচ্ছলতা যদি থাকে ফ্যামিলি, বিয়েটা করায় দিবেন। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। যে বলে কি করে খাবো ওর ঈমান গেছে, যে বলে আমি কি করে খাবো ওর ঈমান আছে? ঈমানদারের সবচেয়ে বড় গুণ হলো তাওয়াক্কুল, ভরসা। কার উপরে? আল্লাহর উপরে। পাখির কোনো চিন্তা আছে? কোনো খাদ্য গুদাম আছে? পাখি সকালবেলা খালি পেটে যায়, সন্ধ্যাবেলা কি ওর কোনো টেনশন আছে নাকি? জিকির করে কার? আর আমরা জিকির করি কার? আল্লাহ। কই জিকির করি? আল্লাহ। কই জিকির করি? আমরা মানুষের প্রশংসায় পঞ্চম কাজ, নেতার নামের জিকির করতে করতে মুখের ফেনা তোলে, আল্লাহর নাম নেওয়ার কথা মনে হয় না। আছে না নাই? জিকির হবে কার? আসতে বলবেন না কার? চোখের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। চোখটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা চোখে পিছনে 20 লক্ষ করে পার্টস আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। 20 লক্ষ পার্টস, 1,70,000 ভেইন আছে প্রত্যেকটা চোখের পেছনে। এর মধ্যে 1,70,000 ভেইনের ভিতরে, তারের ভিতরে একটা তার যদি বিকল হয়ে যায় আপনি প্যারালাইজড হয়ে যাবেন। এই চোখটাকে আল্লাহ তাআলা আবার ভাসমান পানির মধ্যে আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন, ভাসিয়ে রেখেছেন। আপনার চোখে কোনো ধুলাবালি ঢুকলো, সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি বের হয়ে আসলো। এই পানিটা কে বের করে দিলেন? আল্লাহ বের করে দিলেন। এই পানি কিন্তু দুনিয়ার নরমাল এরকম ড্রিঙ্কিং ওয়াটার নয়, এমন পানি যার মধ্যে কিছু শ্লেষ্মা আছে, ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ আছে, এর মধ্যে কিছু পানি আছে, কিছু শ্লেষ্মা আছে। হাজারো ঠান্ডা লাগুক এই চোখের পানি কখনো বরফ হয় না। আল্লাহ তাআলা স্থায়ী অয়েন্টমেন্ট দিয়েছেন, স্থায়ী মলম দিয়েছেন। চোখের মধ্যে হাজারো জীবাণু আসুক, আমি আল্লাহ তোর আমৃত্যু মেশিন সেট করে চোখটাকে রেখে দিয়েছি হেফাজতে। এই চোখ দিয়ে দেখবি কার সৃষ্টি। কিন্তু যুবক ছায়া থাকে কার দিকে? হ্যাঁ, কার দিকে তাকায়? হুজুর এটাও তো আল্লাহর সৃষ্টি। মেয়ের দিকে ছায়া, এখন হয়তো বলতে পারে হুজুর এটাও তো আল্লাহর সৃষ্টি। কোন এক কবি কইছিল, তুমি নারী, তুমি সুন্দর, তাই চেয়ে থাকি সে মোর কি অপরাধ। দেখছেন, কবিরা তো একটু পাগলা টাগলা হয়, তাই না? তুমি নারী, তুমি সুন্দর, তোমার দিকে চেয়ে থাকি সে মোর কি অপরাধ। দেখেন তো কত, সে মোর কি অপরাধ। তুমি চেয়ে থাকো বইয়ের দিকে চেয়ে থাকো, অন্য নারীর দিকে চেয়ে থাকা যাবে? নিজের স্ত্রীর দিকে আপনি চেয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে ধন্য করবেন। কোন স্ত্রী যদি তার স্বামীর দিকে একটু মুস্কি হাসি মারে, নফল নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। কিন্তু আপনি যদি নিজের স্ত্রীর দিকে না তাকান, অন্য স্ত্রীর দিকে তাকান, তখন আপনার জন্য গুনাহ হয়ে যাবে। আজকের সমাজে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? এই পরকীয়া থেকে আপনার স্বামীকে বাঁচানোর জন্য আমার মায়ের আলোচনা শুনতেছে কিনা জানি না, শুনতেছে? আমার মাদেরকে বলবো একটু, আমার মা আপনার স্বামীকে পরকীয়া থেকে বাঁচানোর জন্য আপনি
মোটামুটি 5টা কাজ করবেন। প্রত্যেকটি স্ত্রী যদি 5টা কাজ করতে পারেন, স্বামীকে রক্ষা করতে পারবেন না জায়েজ কাজ থেকে বাঁচানোর জন্য। আপনার স্বামী আপনিও চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, 1 নাম্বার কাজ হবে, আমার মা, আপনার দেহটাকে আপনি ফিটনেস রাখবেন, দেহের ফিটনেস ঠিক রাখবেন, সৌন্দর্য বজায় রাখবেন আপনার স্বামীর সামনে। কিন্তু কিছু কিছু মহিলা আছে ফিটনেস ঠিক রাখে, স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি। দেখছেন ফিটনেস মার্কেট। স্বামীর সামনে কাপড় চোপড় ঠিক রাখে না, পান খায়া খায় জিব্বা, দাঁতগুলো লাল টকটকা, গা থেকে ঘামের গন্ধ বের হয়ে যায়। স্বামীর সামনে সাজগোজ নাই, কোনো সুগন্ধি লাগায় না, কিন্তু মার্কেটে যেতে নতুন নতুন সেন্ট লাগায়, শাড়ি লাগায়, চুল টুল ছেড়ে দিয়া আশকারা মাস্কারা সব কিছু লাগায় নিয়ে চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসে। দোকানদার তো কাম সারা, এমন সেন্ট মারছে নাকে গিয়ে ধাক্কা লাগছে। এরকম মহিলা আছে না নাই? আছে না নাই? দোকানদার তো একদম মশগুল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সামনে চেয়ারে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে মহিলা কয়, ভাইয়া একটা শাড়ি দেওয়া যাবে কি? মানে এমন এমন তার কথার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এখন ওহী নাযিল হচ্ছে, মনে হয়। যেরকম নাউজুবিল্লাহ, শব্দ চয়ন কি মাখরাজ সিফাত কোনোটাই বাদ নেই। শাড়ি কি দেখানো যাবে? দোকানদারও কম না। এই বাচন ভঙ্গি দেখে সে কি আর ঠিক থাকতে পারে? কাপড় চোপড় অনেকগুলো থেকে বের করে একটা শাড়িটা বের করে নিজের গায়ে সুন্দর করে ডিসপ্লে করে বলতেছে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই? স্বামীর সামনে সাজে না, মার্কেটের দোকানদারের সামনে সাজে, ভ্যানে চড়ে, ইজি বাইকে চড়ে, রিক্সাওয়ালা দেখে, ভ্যানওয়ালা দেখে, সবাই দেখে আর বলে গেল একখান। আপনি অন্যের চোখের স্বাদ আপনি মিটায় দিচ্ছেন, আপনার স্বামীর স্বাদ আপনি মিটাচ্ছেন না, আপনার স্বামীর খোরাক আপনি দিচ্ছেন না, তাহলে আপনার স্বামী তো পরকীয়াই করবে, আপনার স্বামী নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার সকল সৌন্দর্য, সকল ফিটনেস ধরে রাখবেন। আপনি স্ত্রী কার জন্য? বলেন কার জন্য? বলেন স্বামীর জন্য। নাম্বার 2 হলো সৌন্দর্যকে ঠিক রাখা, কারণ নিজের সৌন্দর্য ঠিক রাখতে হবে। নিজের সৌন্দর্য, আমাদের চেহারার সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ তুমি আমার চেহারার সুন্দর দিয়েছো, আমার চরিত্র সুন্দর করে দাও। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো প্রত্যেক স্ত্রী উচিত বুদ্ধির প্রখরতা দিয়ে, ইন্টেলেকচুয়াল হয়ে স্বামীকে বুঝানো, স্বামীকে জানানো, স্বামীর সঙ্গে সৎ মত বিনিময় করা, স্বামীকে সময় দেওয়া, স্বামীকে চরম আপনজন মনে করা, সমস্ত কথাগুলো খুলে মিলে বলা, দুজন ইজি হয়ে যাওয়া। কারণ আল্লাহ ইজি হতে বলেছেন। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক, মিলে যাবে, সম্পূর্ণ মিলে যাবে, হাসি মুখে রিসিভ করবে। যখন তোমার স্বামী সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়িতে ফিরবে, আমার মা আপনার দায়িত্ব হলো সেই ঘামওয়ালা গেঞ্জিটা আপনি সুন্দর করে খুলে দিবেন। ঘামওয়ালা গেঞ্জিটা খুলে দিলেন, মোটর সাইকেলটা পিছন দিকে একটু টান মেরে, একটু আগায় দিয়ে, ঠেলা দিয়ে সামনের দিকে উঠায় দিলেন। মন খারাপ করবেন না, হাসি মুখে তাকে বরণ করবেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খান নাই 2 বেলা, প্রচন্ড ক্ষুধা। সন্ধ্যার দিকে ঘরের সামনে দরজায় এসে নক করছেন, দরজা খুলে গেছে, সালাম বিনিময় হয়ে গেছে, কিন্তু আলীর মুখে হাসি নাই, পেটে ক্ষুধা। যে কেমন করে তিনি হাসবেন? সাইয়েদনা আলীর মুখে হাসি দানা দেখে আমার নবীর কলিজার টুকরা ফাতিমা তিনি এবার বলছেন, আমার স্বামী, আমি আপনাকে দরজা খুলে দেব না, আমার ঘরের মধ্যে আপনাকে ঢুকতে দেব না। কেন? যতক্ষণ না পর্যন্ত আপনি মুস্কি হাসি না মারবেন, আমি আপনাকে আমার ঘরে ঢুকতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। আগের যুগের নারীদের ঘরের মধ্যে কোনো ফার্নিচার ছিল না, কোনো আসবাবপত্র ছিল না, খাবার দাবার ছিল না, কিন্তু মোহাব্বত দিয়ে গোটা ঘরটা পরিপূর্ণ ছিল। আজকে ফার্নিচার আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু শান্তি মোহাব্বত নামক সেই আসল জিনিসটা আজকের ঘর থেকে সব বিদায় নিয়েছে। এই জন্য আমার মায়েরা হাসি মুখে রিসিভ করবেন, খাদিজার মতো মডেল হয়ে যাবেন।
আমার নবীজি গোটা রাত ধরে দিনের প্রচার শেষ করে শেষ রাতের দিকে যখন দরজায় নক করতেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে যেত। খাদিজা ঘুমাতেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন, দরজার সঙ্গে নিজের পিঠটা লাগায় দিয়া গোটা রাত পাড়ি দিতেন। গোটা রাত চলে যেত। রাসূল যখন ডাক দিতেন চট করে দরজা খুলে যেত। রাসূল বলতেন, খাদিজা রে তুমি কি ঘুমাও না? তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের প্রচার করবেন, বাইরে কাজ করবেন, আমি কেমন করে ঘুমাই? আমার জান আমি আপনার জন্য কোরবান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি নবুয়ত পান নাই, নবুয়তের সময় তার আসেই নাই, ধ্যানমগ্ন থাকেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট দুইটা বাচ্চা রুকাইয়া যায়নাব, এই ছোট্ট দুইটা বাচ্চাকে ঘরের মধ্যে রেখে দিয়া টিফিন ক্যারিয়ার করে 3 মাইল হেঁটে হেঁটে 1.5 ঘন্টা উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে এসে জাবালে নূরের সেই গারে হেরার মধ্যে গিয়া আমার নবীকে খাবারগুলো টিফিন ক্যারিয়ার করে দিয়ে আসতেন। টিফিন কুরিয়ার করে দিয়ে আসতেন। রাসূল যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের শঙ্কিত, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাব। সঙ্গে সঙ্গে 5টা অভয় খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিলেন। বলছেন, আমার স্বামী, আপনার স্বামী, আপনাকে কেউ আপনার ক্ষতি সাধন করতে পারবে না, কেউ আপনার কোনো বিন্দু পরিমাণ চুল পরিমাণ কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কারণ আপনি এতিমের সহায়, অসহায়দের পাশে দাঁড়ান, আপনি গরিবদের পাশে দাঁড়ান, দুস্থের পাশে দাঁড়ান, মাজলুমদের পক্ষে আপনি কথা বলেন। এই যে একটা দুঃসময়ে স্ত্রী স্বামীর পাশে দাঁড়ানো, এই সমস্ত কাজ যদি কোনো স্ত্রী রেগুলার করতে পারে তার স্বামী ভালো হতে বাধ্য। ঠিক কিনা বলেন? এখন আমার মায়েরা মনে মনে চিন্তা করছেন, হুজুর আমাদের তো টিপস দিলেন, আমার স্বামীরা তো ভালো না, ওদের কিছু শিখান। বলবো? আচ্ছা, এগুলো আলোচনার কি দরকার আছে না একটু? এর মধ্যে ইসলাম আছে না নাই? আমার রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন বাইরে আগে না ঘরের মধ্যে আগে? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার ভাইরা, নাম্বার 5 হলো অস্বাভাবিক ভালোবাসার প্রদর্শন করতে হবে। আমার মা, কিছু হলেই দেখবেন কিছু মহিলা বাবার বাড়ির হুঙ্কার দেয়, আছে না নাই? আছে এরকম মহিলা আছে নাকি? স্বামী যদি কিছু একটু শাসন করার জন্য অথবা কোনো কিছু বলে, একটু চড়া বাক্য হতে বলে ফেললো, শোনো বেশি কিছু আমারে দেখাইও না, খাইয়া ফেলাবো কিন্তু, এরকম আছে না? বলে আব্বারে খবর দেব নাকি? বাবার বাড়ির গরম দেখানো কিছু মহিলা আছে না নাই? না, এগুলো দেখাবেন না। আপনি পরিবার, আপনার সন্তান, এটা আপনার বিশাল বড় একটা ভিত্তি, এটা বিশাল বড় আপনার জীবনের জন্য একটা অর্জন। আপনার স্বামী, আপনার স্বামীকে আপনার পাহারা দিতে হবে। বউ হচ্ছে ইমানের পাহারাদার। কোথাও যদি আপনি যান একা, ফিতনায় জড়ে যাওয়ার আশঙ্কা আছে, কিন্তু বউকে সাথে নেবেন, ফিতনায় পড়ার কোনো আশঙ্কা নাই, কারণ বউ হচ্ছে আপনার পাহারাদার। ধরেন আপনার রাস্তা দিয়ে মালুমঘাট দিয়ে আপনি যাচ্ছেন চকরিয়ার উদ্দেশ্যে, সিরিঙ্গা যাবেন, চড়েছেন আপনি একটা ইজি বাইকে, ইজি বাইক বলে না কি বলে, টমটম বলে, টমটম ইজি বাইকে চড়ছেন। তো ইজি বাইকের অপর প্রান্তে এক মহিলা ওই ইজি বাইকে উঠেছে, আপনি উঠেছেন, আপনার বউটা উঠছে। হঠাৎ করে আপনি ওই পরনারীর দিকে আপনি 29 সেকেন্ড চাইছিলেন, আধা মিনিট চেয়েছিলেন, এটা যদি আপনার বউ দেখতে পায়, বলেন কি হতে পারে? বলেন, কথা কি বুঝতেছেন? এখন রাস্তার মধ্যে তার কিছু করবে না, রাস্তার মধ্যে কিছু বলবে না, তো বলাটা উচিত হবে না। কিন্তু সন্ধ্যার দিকে দুজনে বাড়ি ফিরেছেন, ফেরার পর হয়তো বলছেন, নার্গিস সুইটি 1 গ্লাস পানি দাও তো। তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে। কি কথা কি বোঝা গেল? তাহলে স্ত্রীর গুরুত্ব ইসলামে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? সে আপনাকে পাহারা দেবে, আপনি তাকে পাহারা দিবেন। কিন্তু আজকে স্বামী স্ত্রীকে পাহারা দেয় না, তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পাহারা দেয়। গাছের গোড়ায় গোড়ায় বসে কি যে জিকির আজগার, সারাদিন জিকির ফুরায় না, বাদাম ফুরে যায়, জিকির ফুরে না, আছে না? এগুলো বন্ধ হবে কার বিধান হলে? কার বিধান জারি হলে? অতএব শুধু নামাজ ইসলাম নয়, আনুষ্ঠানিক ইবাদত শুধু রোজা ইসলাম নয়, ইসলামকে সমাজে পরিপূর্ণ রূপে দেখতে হলে
এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। কার দ্বীন? আসতে বলবেন না, কার দ্বীন? সবাই কি এই কাজে শামিল হতে রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আল্লাহ কবুল করুন।